যে ইতিহাস সেটা আমরা জানি। ইতিহাস হচ্ছে যে শ্রমিকের কর্মঘণ্টা কমানোর দাবিতে ওই সময় যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন দমানোর জন্য অসংখ্য শ্রমিককে হত্যা করা হয়েছিল। সেই দিবসটাকে স্মরণ করার জন্যই প্রতি বছর আমাদের সামনে মে দিবস আসে। কিন্তু মে দিবসের যে মৌলিক দাবি, যে জন্য মে দিবস বাস্তবায়িত হয়েছে, সেই দাবি আজও বাস্তবায়িত হয় নাই। আজকেও শ্রমিকদেরকে 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত কর্মঘণ্টা করানো হয়। শ্রমিকরা এখনো তাদের প্রতি অমানবিক আচরণ করা হয়। আমরা আজকের এই মে দিবস থেকে আহ্বান করতে চাই, মে দিবস যে জন্য বাস্তবায়িত হয়েছে, সেই দিবসের যে জন্য কার্যকারিতা হয়েছে, সেটা অনতিবিলম্বে বাস্তবায়ন করা হোক। সম্মানিত ভাইরা, আজকে শ্রমিকরা অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় দিনাপাত করছে। শ্রমিকরা কাপড় উৎপাদন করে, কিন্তু তারা মৃত্যুর সময় কাফনের কাপড় অন্যের কাছ থেকে তোলা করে করতে হয়। আজকে শ্রমিকরা ওষুধ উৎপাদন করে, কিন্তু জীবনের শেষ সময় চিকিৎসাহীন এবং ঔষধের অভাবে তাদেরকে অকাল মৃত্যুবরণ করতে হয়। সেজন্য আজকে শ্রমিক অধ্যুষিত অঞ্চলের মধ্য থেকে আজকের এই শ্রমিক সমাবেশের মাধ্যমে আমরা দাবি জানাতে চাই, শ্রমিকদের কাপড়, ভাত, চিকিৎসার নিশ্চয়তা দেওয়া হোক, তাদের জন্য বিনামূল্যে কাপড় এবং চিকিৎসা দেওয়া হোক। আজকে নিত্যদিনের ঊর্ধ্বগতি, নিত্য পণ্যের যে দাম, শ্রমিকদের যে বেতন কাঠামো, এই কাঠামোর মধ্য দিয়ে তারা আত্মমানবতার জীবন যাপন করে। আজকে এই শ্রমিক সমাবেশ থেকে আহ্বান করতে চাই, শ্রমিকের ন্যূনতম মজুরি 25,000 টাকা করা হোক। শ্রমিকদের ন্যূনতম মজুরি যদি 25,000 টাকা করা হয়, তাহলে শ্রমিকরা স্বাচ্ছন্দ্যে নিরাপদে তার কর্মস্থলে কাজ করতে পারবে। শ্রমিকরা কর্মস্থলে নিরাপদ নয়। আজকে আমার মা বোনরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, অনেক মা বোনরা যৌন হয়রানির শিকার হচ্ছে। মায়েদেরকে মাতৃকালীন ছুটি দেওয়া হয় না, অন্যান্য কর্মকর্তাদেরকে 6 মাসের ছুটি দেওয়া হয়, কিন্তু আমার শ্রমিক বোনদেরকে সেই সুযোগ দেওয়া হয় না। শ্রমিক মা বোনদেরকে মাতৃকালীন 6 মাসের ছুটির মধ্য দিয়ে শ্রমিক বোনদের উপর সুবিচার এবং ইনসাফ করা হোক, সে যে দাবি করতে চায়। সম্মানিত ভাইরা, আপনারা জানেন 5 আগস্টের ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে ইনসাফের বাংলাদেশ শ্রমিক জনতা আশা করে, সেই ইনসাফের বাংলাদেশ কায়েম করার জন্য জুলাই সনদকে বিলম্বে কার্যকরের মধ্য দিয়ে আমরা এই শ্রমিক সমাবেশ থেকে আহ্বান করতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন করে শ্রমিকের রক্ত ঝরানো এই আন্দোলনটাকে সফল করা হোক, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই শ্রমিক সমাবেশে শেষ পর্যন্ত আপনারা এখানে সমবেত থাকবেন এবং সমাবেশ শেষে আমাদের র্যালি হবে। সেই র্যালিতে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।